গুলি করছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো। মেরে ফেলছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো। তোমাকে আমি শেষ করে দিচ্ছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো। নির্বাচনে ভোট কারচুপি করছি, চুরি করছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো। এটা তো কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। সাগর ভাই, আপনার চোখে মনে হয় ছানি পড়েছে, আপনি দেখছেন না কে বাধা দিচ্ছে না। আপনি দুর্নীতি করছেন, আমি দুর্নীতি করছি, বা আরেকজনে করছে, XYZ, তাতে কি আসে যায় বাংলাদেশে? মূল দুর্নীতিগ্রস্ত পরিবার হচ্ছে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিবার। সেই জায়গায় আপনি আঘাত করতে না পারেন, কথা বলতে না পারেন, সেই জন্য চোর মানে মানে মালি ড্রাইভার এদেরকে আপনার সামনে আনা হচ্ছে। এটা দিয়ে তো আসলে রাষ্ট্রের কোনো সংস্কার হবে না। কারণ এদেশের 1000 পুলিশের বিচার করলেও বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। বরং এদেশে তখনই পরিবর্তন হবে যখন এদেশের সকল মাটি ও মানুষ যেটা চাচ্ছে, আচ্ছা, শেখ হাসিনার পরিবর্তন এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, সেটা করলেই বাংলাদেশের এই চোর বাকর সব বন্ধ হবে। না হয় এই আপনাকে অনেক খুদে ধন্যবাদ। দুর্নীতিবাজদের বন্ধ করে আপনি শেখ হাসিনার পতন করতে পারবেন না। শেখ হাসিনার পতন করতে হলে আন্দোলন সংগ্রাম এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার আন্দোলন মধ্যে দিয়ে সংগ্রাম, আন্দোলন সংগ্রাম, সেখানেও সেখানেও আপনার না, কতটুকু, সেখানেও স্পষ্ট, সংগ্রামে সেখানেও কতটুকু প্রকাশ্য, সফল হয়েছেন না আপনারা? সেখানেও আপনাদেরকে তো সেখানেও আসলে কেউ সেখানেও রাস্তায় এনে দিবে না, আপনারা রাস্তায় না যদি না নামেন তাহলে তো আপনাকে, সেখানেও তো সেখানেও আপনারা না বসে সেখানেও আছেন, আপনারা সেখানেও আন্দোলন না করছেন না, সরকার তো বাধাও দিচ্ছে না। সেখানেও না, কে কে বাধা দিচ্ছে না? আপনি সাগর ভাই, আপনার চোখে মনে হয় ছানি পড়েছে, আপনি দেখছেন না কে বাধা দিচ্ছে না? আপনি কি দেখেন নাই গত 1 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে 28শে অক্টোবরের শুধু উদাহরণটা আপনি না, দেখেন। সেটা তো গেল, মানুষের এখন বর্তমান। মা কি হ্যাঁ, গেল মানে কি? আপনি কি মনে করেন একটা দলের উপরে লক্ষ লক্ষ মানুষের মিছিল মিটিং এর উপরে আপনি গুলি বর্ষণ করছেন, আবার বলছেন যে গুলির সামনে গুলি করছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো। মেরে ফেলছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো। তোমাকে আমি শেষ করে দিচ্ছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো। নির্বাচনে ভোট কারচুপি করছি, চুরি করছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো। এটা তো কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। আজ যা চলছে এটা সম্পূর্ণ একগুয়ামি, একনায়কতন্ত্র এবং তার চেয়েও খারাপ তন্ত্র চলছে। শুধুমাত্র শেখ হাসিনার ইচ্ছায় অনিচ্ছার উপর নির্ভর করছে বাংলাদেশের কোন মানুষটি রাজনীতি করবে, কোন মানুষটি করবে না। এখন বাংলাদেশে একমাত্র দেশপ্রেমিক দল হচ্ছে যারা এই মুহূর্তে শেখ হাসিনার সাথে নেই, নির্বাচন থেকে দূরে, যারা এই মুহূর্তে শেখ হাসিনার পতন চাই, তারাই দেশপ্রেমিক। আর বাকিগুলো লুটেরারা একটু ভাগযোগ করে সংসদে বসে খাওয়ার জন্য বসে আছে এবং আপনাকে ধন্যবাদ। এই ভিক্ষা নিয়ে তারা তাদের পরিবার চালাতে চায়। কিন্তু আজকের এই দিনে আপনাকে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম এই শাহাদাত বার্ষিকীতে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহানায়কে রূপান্তরিত হয়েছে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করে দিয়েছে। আজও বাংলাদেশের শহীদ জিয়ার সৈনিকেরা বাংলাদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ তথা সকল ধর্মীয় মূল্যবোধের মানুষরা মিলে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করবে। হয়তো কষ্ট হবে, হয়তো ধন্যবাদ। দেরি জি, হবে, কিন্তু অবশ্যই পতন জনাব দিদারুল আলম নিশ্চিত চৌধুরী, নিশ্চিত আপনার কাছে। নিশ্চিত। বাংলাদেশের প্রত্যেকটি তন্দ্রে তন্দ্রে চোর ডাকাতে ভরপুর হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত অগণতান্ত্রিক এই শেখ হাসিনার সরকার ব্যবস্থার আমূল পরিবর্তন করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই সকল চোর বাকর, ছোট মোটো ড্রাইভার, আপনার বাসার মালিটালি ধরে কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর যাই বলেন না কেন, কেউ কোনো কিছু কার্যক্রম করে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার নির্দেশিত না হয়। আপনি জানেন যে একটা রিপোর্টও কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশের যতগুলো গুম খুন, বিভিন্ন ধরনের হত্যার প্রত্যেকটি জিনিসের নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী আসে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা আসে শেখ হাসিনার কাছ থেকে। কারণ অনির্দেশিত হয়ে বাংলাদেশের একটা চাকরি পর্যন্ত এখন হয় না। বাংলাদেশের একটা স্কুল শিক্ষক নিয়োগ দিতে গেলে সেটা নিয়েও শেখ হাসিনাকে আজকের কনসার্ন করতে হয়। দ্যাট মিনস বাংলাদেশে যা হচ্ছে সব কিছুতে তার হাত রয়েছে। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের যে ইস্যুগুলো ক্রিয়েট হয়েছে এটা সব এই ওবায়দুল কাদেরের সাজানো।